নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী উত্তর পশ্চিম ভারতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রবেশ করেছে, যার ফলে আজ রাতেও আমাদের রাজ্য সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, মেঘলা আকাশ হয়েছে কিনা, বৃষ্টিপাত হয়েছে কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জানবো, তারপর নোটিফিকেশনটি দেখব। তো কি বলা হয়েছে, সন্ধ্যা রাতে ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বিহার, ঝাড়খণ্ডে, উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বজ্রগর্ভ মেঘ ক্রমশ পশ্চিমের জেলা থেকে উপকূলের জেলাতে আসবে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর কি বলা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে আগামী 2 ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আপনি যদি এই সমস্ত জেলার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। সে সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে মঙ্গলবার থেকে ফের উত্তর পশ্চিমের হাওয়া বইবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে 32 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 17.5 ডিগ্রি থেকে 23 ডিগ্রি আশেপাশে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের জন্য আগামী 24 থেকে 48 ঘন্টার কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সোমবার রাতেই যা বৃষ্টি হবে, তারপর মঙ্গলবার থেকে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এবার দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। তো সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সবকটি জেলাতে এই ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তো বন্ধুরা, এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 5-3-2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের 2 জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে এবং দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত সব জেলাতেই মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 5-3-2024 অর্থাৎ মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুতের কোনো সতর্কবার্তা না থাকলেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হয়েছে। তারপর দেখে নেব মঙ্গলবার সারাদিনের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 5-3-2024 থেকে একদম 6-3-2024 অর্থাৎ মঙ্গলবার সারাদিন এবং বুধবার সারাদিনের জন্য উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়নি। অর্থাৎ মঙ্গলবার সারাদিন এবং বুধবার সারাদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তারপর দেখতে পাচ্ছেন 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার, তার সঙ্গে সঙ্গে 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের একটি জেলা দার্জিলিং জেলাতে মেঘলা আকাশে একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু 7 তারিখ 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের জন্য দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তারপর দেখে নেব 9 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের কোনো জেলার কোনো পূর্বাভাস দেওয়া নেই, অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তারপর দেখতে পাচ্ছেন 9 তারিখ 10 তারিখ অর্থাৎ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গেরও সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, আপাতত মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর একদম মঙ্গলবার সারাদিন থেকে একদম শুক্রবার পর্যন্ত শনি রবিবার পর্যন্ত সব জেলার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে 7 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের একটি জেলাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, বাকি কিন্তু সব জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। তো বন্ধুরা, আপাতত 10 তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।